এবার বাজার পরিস্থিতির খবর। সাম্প্রতিক বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে মাছের দাম। এছাড়া সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। বাজার পরিস্থিতি আরও খবর জানাতে রাজধানীর বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়্যাল। রয়্যাল, এই মুহূর্তে কোন বাজারে রয়েছেন? সেখানে মাছের দাম কতটা বাড়লো আর অন্যান্য সবজির দাম কেমন দেখছেন আজকে? প্রথমে যেটি বলতে চাচ্ছি যে মাছের দাম আমরা যেহেতু সাম্প্রতিক সময়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলোতে আমরা এখন সাম্প্রতিক সময়ে আমরা মাছের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেই তুলনায় কিন্তু আমরা দেখেছি সেটির একটি প্রভাব আমরা আজকের বাজারে আমরা করতে দেখছি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মাছের দাম তুলনামূলক কিন্তু অন্যান্য দিনের তুলনায় খানিকটা বাড়তি বলে জানিয়েছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা আছেন। তারা বলছেন যে পরিমাণ মাছের যোগানের যে প্রসঙ্গটি রয়েছে, যে পরিমাণ যোগান আসলে আসার কথা, সেই পরিমাণ আসলে যোগান না থাকার কারণে বন্যায় চাষের মাছ ভেসে যাওয়া এবং এছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে যোগান সম্পর্কিত যে বিষয়, সেখানে যোগানের সংকট বা কমতি থাকার কারণে মাছের দাম কিছুটা বাড়তি আজ আমরা বাজারে দেখতে পাচ্ছি। এখানে ইলিশ মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি, ইলিশ মাছে আমরা মাঝারি সাইজের যে বাজার রয়েছে, ইলিশ মাছের দামও কিন্তু আমরা আগের তুলনায় বাড়তে দেখছি। এখন যে মাছের যে অবস্থা এবং মাছের যে যোগান, সেই তুলনায় মাছের দাম বাড়তি থাকাটা স্বাভাবিক বলছেন এখানকার বিক্রেতারা। তারা বলছেন যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ মাছ বাজারে না আসার কারণে এখন কিন্তু দাম খানিকটা বাড়তি রয়েছে। শুধু ইলিশ নয়, ইলিশ ছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেটা আপনি পাঙ্গাস, বোয়াল এবং এছাড়া রুই মাছের ক্ষেত্রেও দাম কিন্তু আমরা অন্যান্য সপ্তাহের তুলনায় বেশি দেখতে পাচ্ছি। অর্থাৎ উদাহরণ হিসেবে গত সপ্তাহে 100-120 টাকা দরে যে পাঙ্গাস মাছ বিক্রি হয়েছিল, আজকের বাজারে সেটি 150 টাকায় বিক্রি হচ্ছে, 350 টাকা রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450, এবং কারণ বাজারের বাজেটটি তাও দামটি আর কিছুটা কম রয়েছে। আমরা যদি এলাকার বাজার অর্থাৎ হাতের পুল বা অন্যান্য এলাকাভিত্তিক বাজারে যদি দেখি, সেখানে কিন্তু দাম আরো বেশি রয়েছে। মাছ ছাড়াও আমরা মাছের অন্যান্য সবজির বাজারের দিকে যদি যাই, সেখানে দাম অনেকটাই বড় একটা স্থিতিশীল রয়েছে। অনেক লম্বা সময় যাবৎ সবজির বাজার আমরা স্থিতিশীল দেখছি। এখন পর্যন্ত বন্যার যে প্রভাব সেটি এখনো পড়েনি বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তারা বলছেন সবজির বাজারে বন্যার প্রভাব এখনো পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের যে মৌসুম ছিল সবজির, সেখানে আসলে সেই সবজির মৌসুমে আসলে বন্যা কবলিত কম হওয়ার যে প্রসঙ্গ রয়েছে, যে কারণে অনেকটাই আসলে তেমন ক্ষতির মুখে আসলে পড়তে হয়নি। তবে হাতে গোনা কিছু সবজি রয়েছে যেটির বাজারে সংকট রয়েছে, যে কারণে সেসব সবজির দাম বেড়েছে। মুদি পণ্যের দোকানগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি চাল এবং ডালের বাজার আগের থেকেই বাড়তি। এখানে আসলে নতুন করে কমারই কোনো আমরা প্রসঙ্গ এখনো দেখতে পাচ্ছি না। ক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত যদি আমরা দাম ইয়ে করতে ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজার পরিস্থিতি জানানোর জন্য। যুক্ত হয়েছিল সহকর্মী ফয়সাল রয়্যাল।